মিস্ত্রিরাও লুকিয়ে রাখে এমন কিছু অসাধারণ ঘরোয়া মেরামতের কৌশল যা আপনি আজই শিখে নিতে পারেন। রং করার ব্রাশ সব দিক ঝরিয়ে ফেলে, চিন্তা নেই, ব্রাশে একটা পেরেক ঠুকে দিন আর সেটা রঙের বালতিতে ঝুলিয়ে দিন। ঝরেও না, ম্যাচও হয় না। এক টুকরা লোহার তার একটা রেঞ্চ নিন, কয়েকবার ঘুরালে পানির পাইপ খুব শক্তভাবে ফিক্স হয়ে যাবে। প্লাস্টিকের পানির পাইপ হাত দিয়ে খোলা যায় না, একটা রশি দিয়ে রেঞ্চের মধ্যে গিট দিয়ে পাইপে পেঁচিয়ে দিলে সহজে খুলে যাবে। একটা বালতির ঢাকনায় ছিদ্র করে নিন, বালতির দেহটা কেটে ফেলুন আর ভিতরে ইলেকট্রিক তার ঢুকিয়ে দিন। এইভাবে তার টানাও হবে সহজ। বসানো স্প্রিং এর স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দেওয়া কঠিন, শুধু একটা রশি নিন, গিট বেঁধে দিলে সহজে বসে যাবে। ছোট স্ক্রু খুলতে রেঞ্চ বড় হলে কি করবেন? দুইটা একই সাইজে রেঞ্চ নিন, একটাকে আরেকটার সাথে আটকে ছোট স্ক্রু খুলে ফেলুন। মেজারিং টেপে গরম গুলো লাগান, তাতে ক্লিপ আর মার্কার লাগিয়ে দিন। লাইন টানার জন্য একদম পারফেক্ট টুলস হয়ে যাবে। দেওয়ালে ফাটলের আকৃতি ঠিকভাবে কপি করতে চান, প্রথমে জায়গাটা ট্রান্সপারেন্ট টেপ দিয়ে কভার করুন, মার্কার দিয়ে আকৃতি আঁকুন, তারপর সেই টেপ খুলে দিয়ে দেওয়ালে বসিয়ে দিন। যদি পানির কলের পানি কম পড়ে তাহলে বুঝে নিবেন কলের ফুমারে ময়লা জমে বন্ধ হয়ে গেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে খুলে ফেলুন, ভালো করে ধুয়ে আবার উল্টো দিকে ঘুরিয়ে লাগিয়ে দিন। পানি চলবে আগের মতো। একটা পিভিসি পাইপ কেটে মাঝখানে একটা ফাঁক করুন, বাড়ির ছাদের কিনারায় সেটি লাগিয়ে দিন। এক পাশে ঢাকনা দিন, আরেক পাশে এল শেপ পাইপ দিয়ে ড্রেনের সাথে কানেক্ট করুন। বৃষ্টি হলে সব পানি সংগ্রহ হয়ে যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?